গুড মর্নিং ফ্রেন্ডস। আমার স্কুলে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, তাই মাকে নিয়ে যাচ্ছি আমাদের সুভাষগ্রামের বাড়িতে। কিছু কাজ আছে, সেই কাজগুলোই করতে যাচ্ছি। ওখানে কিছু অফিসিয়াল কাজ আছে আবার, সেইগুলো করতে যাচ্ছি মাকে নিয়ে। এক সপ্তাহ ছুটিও কাটিয়ে আসবো আমাদের সুভাষগ্রামের বাড়িতে। হ্যাভ আ নাইস ডে টু অল। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং এভরিওয়ান। চলে এলাম সুভাষগ্রামের বাড়িতে। আমাদের এসকে দাদা গাড়ি ঘোরাচ্ছে। প্রচণ্ড গরম আজকে, গরমে পারা যাচ্ছে না। এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। না না না, এসকে দাদা গাড়ি ঘোরাতে গেছে। তুমি মিষ্টিটা ধরে ওস্তাদি করো কেন এত? চলে এসেছি সুভাষগ্রামের বাড়িতে। 1 মাসের মাথায় আবার এলাম। গত মাসে 19শে এপ্রিল বাপির বাৎসরিক কাজে এসেছিলাম, আবার আজকে এলাম। ওই অলমোস্ট 1 মাস সব বন্ধ ছিল। বারান্দাটা মারাত্মক অবস্থা হয়ে যায়, ওটাই দেখার। বারান্দাটার কি অবস্থা, বারান্দাটা ধুলো হয়ে যায় খুব, বাইরের দিকে তো। বারান্দার আলোটা আমরা জ্বেলেই গেছিলাম। ভেতরটা মোটামুটি পরিষ্কারই আছে। এসেই দেখছি আমাদের পাম্প খারাপ হয়ে গেছে, আবার পাম্পটা ঠিক করতে হবে। বাইরে প্রচণ্ড রোদ, বাড়িটা তো ধুলোই। দেখা যাক আবার পাম্পটা কি হলো। পাম্পটা চলছে না, একটা অদ্ভুত আওয়াজ আসছে, চলছে না। এই ঘরটা এখনো খোলা হয়নি। প্রচণ্ড গরম হচ্ছে, বাইরে তো আগুন পড়ছে। এসেই এই ঘরে এসিটা চালিয়ে দিয়েছি, পাশের ঘরের তো এসিটা গন্ডগোল করছে। এসেই দেখছি পাম্প খারাপ, এই অবস্থা। গরমে আর পারা যাচ্ছে না। অনেকদিন পর সিঁড়ি টিড়িগুলো পরিষ্কারই আছে, খুব একটা ধুলো হয়নি। দেখি, পরিষ্কারই আছে। আগের বার 19শে এপ্রিল 18ই এপ্রিল এসেছিলাম, তখন ওই 2 দিন পরিষ্কার টরিষ্কার করা হয়েছিল লোক দিয়ে। ঠাকুর ঘর, ছাদটার কি অবস্থা দেখা যাক। বাবা, ছাদে মারাত্মক রোদ, আগুন পড়ছে পুরো। বিকেল সন্ধ্যার দিকে ঠিক আছে, এখন ছাদে থাকা যাবে না। ছাদটাও মোটামুটি পরিষ্কার আছে, বৃষ্টি টিষ্টি হয়েছে তো। ওই বাবা, পাই রাখা যাচ্ছে না, বন্ধ করে দিই।